হ্যালো বন্ধুরা, আমি মিনি ব্লগ একটা বানাচ্ছি, তোমাদেরকে সবাইকে দেখাবো। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে চিকেন নিয়ে এসে চিকেন বানাবো। আলুটা কেটে নিয়েছি, এখন ভাজবো। নুন হলুদ দিয়ে দিয়েছি, আলুটা ভাজা হয়ে গেছে। এখন মাংসটা ফ্রাই করে নেব, ভেজে নেব। আলুটা নেমে এনে তারপরে মাংসটা ভাজবো। মাংসটাতে অল্প নুন হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নেব। মাংসটা ভাজা হয়ে গেছে, এখন মাংসটা নেমে নেব। গোটা জিরা, তেজপাতা আরও পেঁয়াজ দিয়ে দেব তেলে, দিয়ে সুন্দর করে ভেজে মশলাটা করা আছে। এখন মশলাটা সব মশলাই আছে এখানে, আদা রসুন পেঁয়াজ সব মিক্স আছে। এখন বেটে নিয়েছি, মানে আগেই সব একলগে সাথে রেখে দিয়েছি। এখন মশলাটা সুন্দর করে ভেজে মাংসটা দিয়ে দেব। মাংসটা ভাজা হয়ে গেছে, এখন আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে সুন্দর করে ভেজে নেব। বেগুন খাইতে খুব ফ্রাই করব। আমি বেগুন ফ্রাই খাইতে খুব ভালোবাসি। আমাদের ছোটো পুচকিটাও খুব ভালোবাসে বেগুন ফ্রাই, তাই আজকে বেগুন ফ্রাই করছি। আশা করি তোমরাও ভালোবাসো বেগুন ফ্রাই খেতে। মাংসটা ভাজা হয়ে গেছে, দেখো তোমরা সবাই। এখন জলটা দিয়ে দেব। সুন্দর করে ভাজা হয়ে গেছে, এখন বেগুনটা ফ্রাই করে নেব। হলুদ নুন মাখা হয়ে গেছে, বেগুনিটি দিয়ে দেব। মাংসটাও দেখো কি সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন জল দিয়ে দেব, গরম করা জল। বেগুন ফ্রাইটা অল্প একটু বাকি আছে, হয়ে গেছে। এখন বেগুন ফ্রাইটা নামাবো। তো তোমরা কে কে মাংস খেতে ভালোবাসো সবাই কমেন্টে জানাও। ঠিক আছে, ধন্যবাদ। আর এখন গোটা গরম মশলা দিয়ে দেবো, এখন নামাবো। ঠিক আছে, ধন্যবাদ।